আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ষাটলিপি শিখন পার্ট 10-এ আমরা একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন এবং খুব সংক্ষিপ্ত প্রিপারেশনের মাধ্যমে একটি সরকারি চাকরি বিনা লবিংয়ে নিতে চাচ্ছে, তাদের জন্য ষাটলিপিটা অবশ্যই শিখতে হবে। আপনারা জানেন যে ষাটলিপির অনেকগুলো পোস্ট আছে, যেই পোস্টগুলো অনেক সময় ক্যান্ডিডেট পায় না, ফাঁকা থাকে, কারণ অনেকেই ষাটলিপিটা জানে না। যেখানে যারা পিলি এবং লিখিতে পাশ করেও কিন্তু ভালো চাকরি পায় না। এই জন্য আপনারা যদি কম প্রিপারেশন নেন, লিখিত এবং এই শর্ট হ্যান্ডে যদি ভালো থাকেন, তাহলে কিন্তু আপনি একটি 13 গ্রেড বা 10ম গ্রেডের একটি ভালো চাকরি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বলি, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমার এই চ্যানেলটি থেকে ধারাবাহিকভাবেই এই ষাটলিপিকে শেখানো হয় সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, এখন দেখুন, আজকে আমরা আছি ষাটলিপি শিখন পার্ট 10-এর একটি ভিডিওতে। বাংলা শব্দে আয় বা আও থাকলে শর্ট হ্যান্ডে এই যে স্বরে আ আর এই নিচে হলে যে ওকার বা ও, এই দুইটা যুক্ত হয়। এই যে স্বরে আ, এইখানে কিন্তু দুইটা শব্দ আছে, একটা হলো গিয়ে স্বরে আ প্লাস ও। কীভাবে? স্বরে আ আমরা জানি এইভাবে লিখতে হয়, এই স্বরে আ প্লাস এই যে ও, এই দুইটা যুক্ত হয়ে এভাবে গঠন করা হয় আয়। যেমন এখন যদি আমরা প্রয়োগ দেখি, দেখেন এখানে লেখা আছে খায়। তো খায় কথা আমরা কীভাবে লিখবো? আমরা জানি খ হলেও এই আর আয় হইল গিয়া এই, খায়। আচ্ছা, চায় আমরা জানি যে চ কীভাবে লিখতে হয়, চ হলো উপর থেকে এই যে নিচে, এবার হলো গিয়া আয়, আয় হইল গিয়া এই যে আয়, চায়। এবার কি যাও, যা কোনটা? যা হলো জ হলো আমার পুরা ঘরটা জুড়ে, এ হলো গিয়া জ, এ হলো গিয়া আয়, যায়। এবার কি দাও, আমরা জানি যে দ জয়ের উল্টা, এই যে দ, এই হলো গিয়া আও, দায় বা দাও, দুইটা যেটা হোক। এখন আছে, এখন দেখেন আমাদের মাথায়, মাথা যদি থাকে আমরা কীভাবে লিখবো? মাথায়, এই হলো গিয়ে আমাদের ম, এবার দিলাম আকার, এই লিখলাম থ, এবার আছে কি আয়, এই হলো গিয়ে আয়, মাথায়। বানায় যদি আমরা লিখতে চাই, তাহলে এই হলো গিয়ে আমাদের ব, ব, এই হলো গিয়া আকার, এরপরে হচ্ছে গিয়া ন, এরপরে হচ্ছে গিয়া আয়, এই বানায়। আয় না, আয় যদি আয় আবার কীভাবে লিখবো? এই হলো গিয়ে আমাদের আমাদের এই হলো গিয়া আয়, এবারে গিয়ে এই হলো গিয়া না, আয় না। আওতাও সেম একই রকম, এই হলো আমাদের আও, এবারে এই হলো গিয়ে আমাদের তা, আওতা। আচ্ছা, এখন দেখেন আমি এখানে দুইটা বাক্য লিখে রেখেছি, বাক্য প্র্যাকটিস করলে আর একটু ভালো হবে আপনাদের জন্য। দেখেন আছে, প্রথম বাক্যটি আছে মোমবাতিটি জ্বালাও। তাহলে কীভাবে আমরা জানি? এই হলো গিয়ে আমাদের ম, এই হলো গিয়ে আমাদের ওকার, এই হলো গিয়ে আমাদের মম। এবার কি বাতিটি, এই হলো আমাদের ব, এই হলো আকার, এবার তরশিকের তি, এই হলো তরশিকের টি, মোমবাতিটি। জ্বালাও, জ্বালাও কীভাবে লিখবো আমরা? আমরা জানি যে জ অর্থে পুরা ঘর জুড়ে, হ্যাঁ, উপর থেকে নিচে। তাহলে এই হলো গিয়ে আমাদের জ, এই হলো গিয়ে আকার, এই হলো গিয়ে ল, এবার এই হলো গিয়ে আও, জ্বালাও। আচ্ছা, তুমি নামাজে যাও, তাহলে এটা কিভাবে হবে? আমরা জানি যে ত উপর থেকে